1995 সালের 25 মে ক্লান্ত হয়ে কানু মিয়ার বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন তার মা। রেগে গিয়ে কোদাল দিয়ে আঘাত করেন মাকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। কানু মিয়ার ঠিকানা হয় কারাগার। এরপর 1 বছর 2 বছর নয়, টানা 30 বছর বাইরের পৃথিবী দেখেননি তিনি। স্বজন ও স্থানীয়রা জানায় কানু মিয়া একজন মানসিক রোগী। মাকে হত্যা করার পর গ্রামবাসী পুলিশে দেন কানু মিয়াকে। বাদী হয়ে মামলা করেন আপন ভাই। মাকে হত্যার দায়ে পুলিশে সুপর্দ করা হয়েছিল ওই সময়ে। পরবর্তীতে বিচার কিভাবে হয়েছে, বিচার আদৌ কি রায় হয়েছে কিনা এটাও আমরা জানতাম না। এই যে ছাড়া পাওয়া পর্যন্ত জানছি যে তার কোনো বিচারের রায় হয়। মামলা চলাকালে কানু মিয়া আরও ভারসাম্যহীন হয়ে পড়েন। 2003 সালে আদালত এক আদেশে বলেন কানু মিয়া সুস্থ হওয়ার আগ পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। 30 বছর হাজত ভোগের পর হবিগঞ্জের কানু মিয়ার জামিন হওয়াটা ছিল একটা ব্যতিক্রম ঘটনা। এর অন্যতম কারণ হলো কানু মিয়া ছিল মানসিক ভারসাম্যহীন। 1995 সাল থেকে 2025 সাল পর্যন্ত কানু মিয়া জেল হাজতে ছিল এবং সে মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তার বিচার কার্যক্রম স্থগিত ছিল। কানু মিয়ার জামিন না হওয়ার পিছনে অন্যতম কারণ ছিল তার জামিনদার হওয়ার মতন কেউ ছিল না। সম্প্রতি জেলা লিগ্যাল এইড কর্মকর্তা কারাগার পরিদর্শনে গেলে কানু মিয়া তার নজরে আসে। পরে কানু মিয়ার জামিনের আবেদন করেন ওই আইনজীবী। এ সময় জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম আসামি কানুর জামিন মঞ্জুর করেন। বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান কানু মিয়া। মুক্তির পর বড় 2 ভাই মামলার বাদী মুনু মিয়া ও নাসু মিয়া বাসায় নিয়ে আসেন ভাইকে। বিনা বিচারে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বছরের পর বছর কারাগারের নিঃসঙ্গ জীবন কাটাতে হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে সচেতন মহল। নুসরাত শোভা, সময়ের আলো।